আজকে হঠাৎ করে আমাদের রাজশাহীতে ওমর প্লাজা আছে। যারা রাজশাহীর মানুষ আছেন তারা অবশ্যই জানবেন যে ওমর প্লাজা কোনটা। তো সেই শপিং কমপ্লেক্সে রাজশাহীর যে ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার ফারহানা বিথি আপুর সাথে হঠাৎ করে আজকে আমার দেখা হয়ে গেল। তো তিনি দেখলাম যে খুব হাস্যোজ্জ্বল একটা কালো রঙের শাড়ি পরে ওমর প্লাজায় এসেছে শপিং করার জন্য। কারণ হচ্ছে স্কুলের কিছু জিনিসপত্র কেনা লাগবে, আর ওনার মেয়ে আর আমার ছেলে একই স্কুলে পড়াশোনা করে। তো যাই হোক না কেন, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে ফারহানা বিথি আপুর সঙ্গে দেখা করব, কারণ ওদের বাসা যেখানে ঠিক কাছাকাছিতেই কিন্তু আমার বাসা, খুব কাছেই থাকি। এবং এমনও হয় যে আমি ওর বাসার সামনে দিয়ে আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই। তো মাঝে মাঝে ওর সাথে আমার দেখাও হয়েছে, কিন্তু কাছে গিয়ে কখনো কথা বলা হয়নি। তো আজকে ভাবলাম যে এত কাছে যখন চলে এসেছি সামনাসামনিতেই, তখন একটু কাছে যাই, গিয়ে একটু কথা বলে আসি। যেহেতু অনেক পছন্দের একটা মানুষ, আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে ফারহানা বিথি আপুর সঙ্গে যদি দেখা করতে পারতাম, নিজের মনের কথাগুলো একটু শেয়ার করতে পারতাম। তো আজকে সেই এত কাছে আসার ফলে আমি কাছে গেলাম অনেক সাহস নিয়ে। ভয় পাচ্ছিলাম যদিও, যে সেলিব্রিটি মানুষ কথা বলবে কি বলবে না। তো একটু সাহস জগিয়ে গেলাম সামনে কথা বলতে। তারপরে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপু, আমি তো আপনার অনেক বড় ফ্যান, আপনার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা। আপনি যেভাবে আপনার বাবার হেল্প করেন, বাবার টেক কেয়ার করেন, একটা মেয়ে হয়ে এইভাবে টেক কেয়ার করা আসলে সবার পক্ষে সম্ভব না। আপনি করার সৌভাগ্য পেয়েছেন বা আপনি করতে পারছেন। আমারও বাবা আছে, আর আমিও আমার বাবার একমাত্র মেয়ে। তো আমিও আমার বাবার জন্য কিছু একটা করতে চাই। তো সব মেয়ের তো কপালে আর এরকম সৌভাগ্য হয় না যে আপনার মতো করে বাবাকে হেল্প করতে পারবো। আসলে আমার কিছু করার নাই, আমিও আপনার মতো করে কিছু একটা করতে চাই। তাকে বোঝানোর চেষ্টা করলাম। তো তিনি হঠাৎ করে একটু চুপ করে গেলেন, শুধু আমার কথাগুলো শুনলো, কোনো কথার উত্তর দিল না। তারপরে কিছুক্ষণ পরে তিনি আবার বলে উঠলেন যে আপনি কি আসলে পেজ প্রমোটের কথা বলছেন? তো আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি আসলে পেজ প্রমোট করে কি না, কিভাবে কি করে আমি আসলে জানি না। তো আপনি কাজ করেন, এই প্রফেশনে আছেন, তো পেজ প্রমোট করে আসলে কিছু করা যাবে কি না আমাকে আপনি যদি একবার আপনার মানে আমার সাথে আপনি ছবি তুলবেন, আমার সঙ্গে একটু কথা বলবেন, এইটাই যদি আমি একটু ভিডিও আকারে আমার পেজে আপলোড করি, তাহলে দেখা যাবে যে আমার পেজের ভিউ, অনেক ফ্যান ফলোয়ার অনেক গুণ বেড়ে যাবে। এটা হচ্ছে আমার বিশ্বাস। তো তিনি কোনো কথাই বললেন না, শুধু আমার কথাগুলো চুপ করে নীরবে শুনলেন। আর তারপরে তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন আর আপনি আপনার বাবার জন্য কিছু একটা করতে চাচ্ছেন, তো ঠিক আছে, আমার সাথে ছবি তোলার আপনাকে পারমিশন দিচ্ছি। আর ভিডিও করতে পারবো কিনা তিনি কোনো কথারই উত্তর দিলেন না, যে আমি আসলে তার সঙ্গে কোনো ভিডিও বানাইতে পারবো কিনা। তো যাই হোক, আমি তো আনন্দে গদগদ হয়ে গেলাম, আনন্দে আত্মহারা হয়ে গেলাম যে সে আমাকে ছবি তোলার একটা পারমিশন দিল। ছবি তোলার পারমিশন দিলেই কিন্তু আমি অনেক খুশি। তার কারণ হচ্ছে সেলিব্রিটি মানুষের সাথে ছবি তুলে যদি আমি আমার পেজে আপলোড করি, দেখা যাবে যে না হলেও 50,000 মানুষ আমার পেজটা ফলো করবে। তো যেই না আনন্দে আবেগে আপ্লুত হয়ে তার সাথে আমি ছবি তোলার জন্য কাছে গেলাম, আর এই মুহূর্তে দেখি যে পাশ থেকে কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে বলল, এই এই ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আমি ফারহানা বিথি আপুর সঙ্গে ভিডিও করার স্বপ্ন দেখছিলাম। এটা ছিল আমার স্বপ্নের মধ্যে, বাস্তবে আর আমার স্বপ্নটাও আর কমপ্লিট করতে পারলাম না। আর বাস্তবেও ফারহানা বিথি আপুর সঙ্গে দেখা করা বা ছবি তুলে পেজে আপলোড করারও স্বপ্নটা আমার আর পূরণ হলো না।